আপনারা দেখছেন নাও টাইম নিউজ। যে কোনো খবরের সত্য চাপে না, মিথ্যা বলে না। আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে। পাথরপ্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের গঞ্জের বাজার গদামথুরা আদর্শ বিনয় বিদ্যাপীঠে এদিন জেলা যোগাসন প্রতিযোগিতার দল নির্বাচন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন এক ঝাঁক অতিথিদের উপস্থিতিতে রামগঙ্গা পঞ্চায়েত প্রধান প্রভাত কুমার সেনাপতি অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন। তাই এমনটাই দেখা গেল এদিন। এরপর ভরা মঞ্চে অতিথিদের একের পর এক বরণ করে নিতে দেখা গেল এদিন। উল্লেখ করা যেতেই পারে, এদিন সুন্দরবনের নদীমাতৃক এলাকা থেকে প্রায় 180 জন যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের চিত্রায়নে ও বাস্তবায়নে প্রতিবার খোঁজে অতি জনপ্রিয় টেকভিশনের উদ্যোগে ও দক্ষিণ 24 পরগনা জেলা যোগ ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশনের অনুমোদনে এদিন অনুষ্ঠানটি দীর্ঘক্ষণ ধরেই চলতেই থাকে। এদিন যোগগুরু ডক্টর দিব্যসুন্দর দাস ও স্বামী বিবেকানন্দর প্রতিকৃতিতে মাল্যদান করার পাশাপাশি এদিন বৃক্ষরোপণ করতে দেখা যায়। এরপর বিশিষ্ট অতিথিরা ছোট্ট ছোট্ট শিশুদের যোগব্যায়াম ঘুরে ঘুরে দেখতে থাকেন। এদিন অনুষ্ঠান জুড়ে নৃত্য, সঙ্গীত ও অঙ্কন প্রতিযোগিতা ছিল চোখে পড়ার মতন। এদিন যোগব্যায়ামে যারা জয়ী হয়েছেন তাদের হাতে পুরস্কার তুলে দিতে দেখা যায়। মনোমুগ্ধকর এক পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি দীর্ঘক্ষণ ধরেই চলতেই থাকে। প্রত্যন্ত সুন্দরবনে এই রকম এক নতুন প্রতিভার খোঁজে পাথরপ্রতিমার অতি জনপ্রিয় টেকভিশন জেলাতে নজর কেড়ে নিয়েছে, তার বলার অপেক্ষাই রাখে না। এই মুহূর্তে আমি রয়েছি রামগঙ্গায় আমাদের একটা স্কুলে। সেই স্কুলেই আজকে টেকভিশনের নেতৃত্বে যার মুখ্য দায়িত্বে আছেন পলাশজি, ওনারই উদ্যোগে ওনার বাৎসরিক অনুষ্ঠানের মধ্যে জেলা দল নির্বাচন, যোগাসন প্রতিযোগিতা সহ আরও পুনরাবৃত্তি অনুশীলনগুলো চলছে। আর আমরা দেখতে পাচ্ছি যে গ্রামের বহু প্রতিভা তারা লাজুক হোক বা যোগসূত্র তৈরি করতে পারেনি বলে পিছিয়ে পড়ছে, সেই প্রতিভার খোঁজে তাদের পাশে আমরা দাঁড়িয়ে আজকের স্কুল, বিভিন্ন রকম প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং বিভিন্ন এনজিও তারা পাশে দাঁড়িয়ে এই সাহায্যগুলো করছে। তা সেখানে আমরা আমাদের ছেলে মেয়েদের বুদ্ধিমান, বলবান এবং চরিত্রবানের অধিকারী তৈরি করতে পারবো এবং তাদেরকে আমরা দেশের সম্পদ হিসাবে আমরা পেতে পারি। তাই আমরা প্রত্যেকটা মানুষের কাছে বার্তা দিতে চাই, আপনার শিশুকে সম্পদ নয়, সংস্কার দিন, সংস্কার দিয়ে সম্পদ বানান। আপনার নাম আর রেজিনেশন? আমার নাম রঞ্জিত বালা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা যোগ ওয়েলফেয়ার স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা। এবং তো যাই হোক, তো আমাদের দেখেছি যে বিভিন্ন জায়গায় এই যে টিভিতে যে অনুষ্ঠানগুলো হয় সেখানে আমরা দেখেছি আমাদের গ্রাম বাংলার ছেলেমেয়েরাও গিয়েও পুরস্কার নিয়ে আসছে। এই যেমন দেখলাম আমাদের ইন্ডিয়ান আইডলে কলকাতা থেকে বেশ কয়েকজন তারা পুরস্কার নিয়ে এসছে, ফার্স্ট সেকেন্ড, থার্ড, একটা ব্যাপার। তো সেই সাপেক্ষে আমরা চেয়েছি যে আমাদের এখানে তো অনেকে নাচ, গান, তবলা, যোগাসন এগুলো শেখে। তো এর মাধ্যমে কি হবে, আমরা যদি এরকমভাবে যদি একটা প্রতিযোগিতামূলক জায়গা নিয়ে আসি, সেখানে কি হবে যে আমাদের প্রতিযোগিতা নয়, যেটা আমি শহরের থেকে দেখেছি যে বাচ্চাদেরকে এই জিনিসের মধ্যে ইনভলভ করানো, মানে সেটাকে প্রতিযোগিতার চোখে নয়, সেরকম করে আমরা এই জিনিসটাকেও সাজিয়েছি যে আমাদের যোগাসনের সঙ্গে সঙ্গে নাচ, গান, ছবি আঁকা, সেখানে আমরা যেমন খুশি তেমন যে আমাদের কনসেপ্ট রয়েছে সেটাকেই আমরা ব্যবহার করেছি। যেমন আমি বলি, আমাদের নৃত্য বিভাগ বা সঙ্গীত বিভাগে ক, খ, গ, সেখানে আমরা দিয়েছি আমাদের রবীন্দ্র নজরুল, এরকম একটা বিভাগ দিয়ে দিয়েছি। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে রবীন্দ্রতে ভালো পারে সে রবীন্দ্রতেই পারফর্ম করবে। যেমন নয় যে আমরা ভাগ করে দিয়েছি রবীন্দ্র নজরুল, তার মানে সে যখন আসবে সে দেখা গেল রবীন্দ্রতে প্রিপারেশান নিয়ে এসছে, কিন্তু তাদেরকে আমরা বললাম এখানে এসে যে নজরুলে পারফর্ম করো, সেক্ষেত্রে তাদের একটা অসুবিধা হতে পারে। কিন্তু আমরা তাদেরকে একদম উন্মুক্তভাবে ছেড়ে দিয়েছি যে তোমাদের যেটা ভালো সেটার উপরে তোমরা পারফর্ম করো, যে ভালো যে খারাপ বা যার যেটাতে ভালো সেই জায়গাটা যাতে উঠে আসে। আপনার নাম আর রেজিনেশন? আমার নাম পলাশ দুয়ারি। আমার একটা অর্গানাইজেশন চালাই আমি, যার নাম হচ্ছে টেকভিশন। ফরম্যাট হচ্ছে এনজিও ফরম্যাটে চলে জিনিসটা। আমি বিভিন্ন ধরনের গভর্নমেন্টের ফ্রি প্রজেক্ট, তার সঙ্গে সঙ্গে পেড কোর্সও চালাই, যেখানে আমার রয়েছে কম্পিউটার ট্রেনিং,
পাথর প্রতিমা থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট নাউ টাইম নিউজ।